নাও, আমি জাদু করে আমার গাছে অনেকগুলো মোবাইল এনে দিয়েছি। তুমি এখান থেকে যতটা ইচ্ছা। কি রে তিতি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কয়দিন ধরে তুই খেলতে আসিস না কেন? চল আমরা গিয়ে কানামাছি খেলি। তোকে ছাড়া খেলা করতে আমার একদমই ভালো লাগে না, তাই তো তোদের বাড়ি চলে আসলাম তোকে নিয়ে খেলা করব বলে। না রে টিয়া, আমার একদম খেলতে ভালো লাগছে না, আমি যাব না। তুই যা, গিয়ে খেলা কর। আমি এখন মোবাইলে কার্টুন দেখবো। জানিস মোবাইলে কার্টুন দেখতে যে কত মজা লাগে। আচ্ছা তিতি, তুই কি আমাকে একটু মোবাইল দেখতে দিবি? আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে, কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখবো? দে না আমাকে একটু কার্টুন দেখতে। না না টিয়া, আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না। আমার মা আমাকে বলেছে কাউকে মোবাইল দিলে মোবাইল নষ্ট হয়ে যাবে। মা তো আমাকেই মোবাইল ধরতে দেয় না। জানিস আমি লুকিয়ে মোবাইল এনে দেখি। তুই মোবাইল ধরলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তখন মা আমাকে অনেক মারবে। আচ্ছা ঠিক আছে, মোবাইল না দিলে তোর সাথে আমি আর খেলবো না। আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিতে। মা আমাকে একটা মোবাইল কিনে দিবে, তারপর আমিও অনেক কার্টুন দেখবো। তুই অনেক পচা, তোর সাথে আমি আর কোনোদিন খেলবো না। তুই আমাকে একটু কার্টুন দেখতে দিলি না তো? কি রে টিয়া, এইভাবে তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু আগেই না তিতির সাথে খেলতে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে, এত মন খারাপ কেন মা? মা, ও মা, জানো তিতিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে। ওই মোবাইলে তিতি সারাদিন কার্টুন দেখে। আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে। আমাদের একটা স্ক্রিন টাচ মোবাইল কিনো না মা। একটা মোবাইল কিনলে তুমি সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে, আর আমিও কার্টুন দেখতে পারবো। টিয়া, নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। আমরা তো ঠিক মতো 3 বেলা ভাতই খেতে পারি না, তুই আবার মোবাইলের কথা বলছিস? এই স্ক্রিন টাচ মোবাইল তো বড় লোকরা চালায় রে মা। আমাদের কি এত টাকা আছে যে এত দামি মোবাইল কিনবো? এমন আবদার করিস না রে মা, যা তোকে আমার পক্ষে কিনে দেওয়া সম্ভব নয়। মা, তুমি সব সময় এমন বলো যে টাকা নেই। তুমি টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিবে, আমিও তিতির মতো কার্টুন দেখবো আর ভাত খাবো। তুমি আমাকে কিছুই কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা যে হয়েছে। কি রে টিয়া, এইভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে দেখ তো কেমন হয়েছে। আজ যে আমি তোর পছন্দের তরকারি রান্না করেছি। না মা, আমি খাবো না, আমার খিদে নেই। তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও। না, তুমি আমার কোনো কথাই শুনছো না। তোর মোবাইলের ভূত এখনো যায়নি মাথা থেকে? সে কখন থেকে বলছি মোবাইল কেনার মতো এত টাকা আমাদের নেই। এত বায়না করিস না তো, চুপ করে খেয়ে নে। জানো মা, তিতি, ঝুমা, রিঙ্কু ওরা সবাই মোবাইল দেখে দেখে ভাত খায়। ভাত খাওয়ার সময় মোবাইল দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমিও ভাত খাওয়ার সময় মোবাইল দেখে ভাত খাবো। টিয়া, আমি এত কথা শুনতে চাই না। লেখাপড়ায় কোনো মন নেই, এখন বলছে মোবাইল কিনে দিতে। আমি পারবো না তোকে মোবাইল কিনে দিতে। একদম কথা বলবি না আর, চুপ করে খেয়ে নে তো। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে মোবাইল কিনে দিবে না। ঠিক আছে, আমিও তাহলে ভাত খাবো না। এই চলে যাচ্ছি আমি বাড়ি থেকে। আরে টিয়া, কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে? যাস না মা, ভাতটুকু তো খেয়ে যা। হ্যাঁ গো, তোমার মেয়ে কি শুরু করেছে বলো তো? তোমার মেয়ে সারাদিন আজ ভাত খায়নি। বাগিনী বাবির মেয়েকে দেখেছে মোবাইল থেকে কার্টুন দেখছে, এখন সেও বায়না ধরে বসে আছে মোবাইল কিনে দেওয়ার জন্য। ও, এই যে স্ক্রিন টাচ মোবাইল, ওই মোবাইলে কি কার্টুনও দেখা যায় নাকি? আচ্ছা ঠিক আছে শেফালি, তুমি আমার মেয়েটাকে আর বকো না। আর মা টিয়া, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমার টাকা হলে তোকে একটা মোবাইল কিনে দিব, তখন তুই কার্টুন দেখিস রে মা। তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আমাদের সংসারটাই তো কত কষ্ট করে চলে, আর তোমার কাছে যে জমানো কোনো টাকাও নেই। আহ গিন্নি, তুমি এত চিন্তা করো না তো, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমার মেয়েটার যেহেতু শখ হয়েছে, সেহেতু বাবা হিসাবে শখ পূরণ করাটা আমার দায়িত্ব।
সত্যি বলছো বাবা? তুমি আমাকে মোবাইল কিনে দিবে? তুমি আমার লক্ষ্মী বাবা। মা টিয়া, তুই বাড়িতেই থাক, আমি একটু বনের দিকে যাচ্ছি, দেখি বন থেকে কোনো ফলমূল পাই কিনা। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমারও যে বনে ঘুরে ঘুরে ফল টোকাতে খুব ইচ্ছে করছে, আমাকেও নিয়ে যাও না মা। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওখানে তোকে যেতে হবে না। আমি তাড়াতাড়ি করে ফল নিয়ে চলে আসব, তুই বাড়িতেই থাক। থেকে যে বনের মধ্যে ঘুরছি, কোথাও কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আজ আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। আর একটু সামনে গিয়ে দেখি। শেফালি শিয়ালিনী, তুমি কোথায় যাচ্ছ? আমার গাছটা যে লতা পাতায় ভরে গেছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি আমার গাছ থেকে লতা পাতাগুলো সরিয়ে দাও না, আমি তোমাকে সাহায্য করব। আমি যে এক জাদুর গাছ। আহারে, সত্যিই তো, গাছটার উপর যে লতা পাতায় ভরে গেছে। তুমি কোনো চিন্তা করো না গাছ, আমি এক্ষুনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী গাছটির লতা পাতাগুলো পরিষ্কার করে দেয়। আহ, কি যে শান্তি লাগছে শেফালি শিয়ালিনী, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। এইবার বলো, তোমার কি লাগবে? আমি তোমাকে সাহায্য করব, কারণ আমি যে এক জাদুর গাছ। তুমি আমাকে সাহায্য করবে? তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না। আমার মেয়েটা যে মোবাইলে কার্টুন দেখবে বলে জিদ করে বসে আছে, এখন পর্যন্ত কিছু খাবারও খায়নি। তুমি তাহলে আমাকে একটা মোবাইল দাও। ঠিক আছে, তবে দাঁড়াও, আমি এক্ষুনি জাদু করে আমার গাছে অনেকগুলো জাদুর মোবাইল নিয়ে আসছি। এই নাও, আমি জাদু করে আমার গাছে অনেকগুলো মোবাইল এনে দিয়েছি। তুমি এখান থেকে যতটা ইচ্ছা ততটা মোবাইল নিতে পারো। আমি তোমাকে সবসময়ই সাহায্য করব। এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ। আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিব। আমার মেয়ে যে অনেক খুশি হয়ে যাবে। টিয়া, মা টিয়া, কোথায় গেলি তুই? আয় না মা, দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি। ও মা, সত্যি তো দেখছি একটা মোবাইল। কত সুন্দর একটা মোবাইল। এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখতে পারবো মা। ও মা, দাও না, দাও দাও, আমাকে এই মোবাইলটা দাও। আমার যে খুব পছন্দ হয়েছে। কিন্তু মা, এই মোবাইল তুমি কোথায় পেলে? হ্যাঁ রে মা, এই মোবাইলটা আমাকে এক জাদুর গাছ দিয়েছে। ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম, তাই ওই গাছ আমাকে এই মোবাইলটা উপহার দিয়েছে। কি মজা, কি মজা, খুব ভালো হয়েছে মা। এখন থেকে আমি সারাদিন এই মোবাইলে কার্টুন দেখতে পারবো। আমি ভাত খাবো আর কার্টুন দেখবো। অনেক মজা হবে, তাই না মা? থেকে টিয়া প্রতিদিন কার্টুন দেখতে থাকে। আর মোবাইলে কার্টুন দেখতে দেখতে একদিন টিয়া অসুস্থ হয়ে পড়ে। মা, ও মা, আমার যে মাথা ব্যথা করছে, চোখও ব্যথা করছে, আমার যে খুব খারাপ লাগছে। তাড়াতাড়ি আসো না মা, আমার যে ভীষণ মাথা ব্যথা করছে। ও মা, আমার আর মোবাইলও দেখতে ইচ্ছে করছে না। আমি আর কার্টুন দেখবো না মা, আমি আর মোবাইলও দেখবো না। টিয়া, তুই এসব কি বলছিস? তাহলে কি এই জাদুর মোবাইলের জন্য এইসব হলো? আমার মেয়েটা অসুস্থ হয়ে গেল। চল মা, এক্ষুনি চল, ওই জাদুর গাছের কাছে চল। হ্যাঁ মা, আমাকে সুস্থ করে দাও। আমার যে আর ভালো লাগছে না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আমাকে ওই জাদুর গাছের কাছে নিয়ে যাও। জাদুর গাছ, তোমার দেওয়া মোবাইল দেখে আমার মেয়ে যে অসুস্থ হয়ে গেছে। ওর যে মাথা ব্যথা আর চোখ ব্যথা করছে, এসব কি করে হলো? টিয়া, তুমি সারাদিন মোবাইলে কার্টুন দেখেছ, তুমি ঠিক মতো খাওয়া দাওয়াও করনি। এত মোবাইল দেখলে তো তুমি অসুস্থ হবেই। তুমি তোমার বন্ধুদের সাথে অনেক দিন ধরে খেলতেও যাও না। আর তুমি মোবাইল দেখো না, সবসময় বন্ধুদের সাথে খেলতে যাবে, তাহলেই দেখবে তুমি সুস্থ হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে জাদুর গাছ, আমি আর কখনো মোবাইল দেখবো না। আমি সব সময় আমার বন্ধুদের সাথে খেলা করব। আমি তোমার সব কথা মেনে চলবো জাদুর গাছ। তুমি অনেক ভালো মেয়ে। আজকে থেকেই তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করবে, তুমি আর কখনো মোবাইল ধরবে না। এরপর থেকে টিয়া সব সময় তার বন্ধুদের সাথে খেলা করেই সময় কাটাতো। টিয়া আর কখনো মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরতো না। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। পুতুল আছে গো পুতুল, রং বেরঙের সুন্দর সুন্দর পুতুল। বাবিরা, দিদিরা, বাচ্চারা নিয়ে যাও নিয়ে যাও, রং বেরঙের পুতুল আছে, নিয়ে যাও নিয়ে যাও। আমার কাছে আছে হরেক রকমের পুতুল। কাকিমা, তুমি এত সুন্দর সুন্দর পুতুল এনেছো। পুতুলগুলো দেখতে কি সুন্দর। আমার কাছে একটা পুতুল বিক্রি করবে কাকিমা? আমার যে পুতুল নিয়ে খেলা করতে অনেক ভালো লাগে। হ্যাঁ রে টিয়া, বিক্রি করার জন্যই তো পুতুলগুলো নিয়ে এসেছি। তুই কি টাকা এনেছিস? দে, আমাকে 300 টাকা দে, আমি তোকে একটা পুতুল দিচ্ছি। না কাকিমা, আমি তো টাকা নিয়ে আসিনি। আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমার কথা শুনতে পেয়ে চলে আসলাম। আর পুতুলগুলো অনেক সুন্দর, তাই আমি একটা পুতুল নিব। তাহলে যা, বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। আমি আবার বেশিক্ষণ থাকবো না, অন্যদিকে যেতে হবে আমাকে। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। তুমি এখানেই দাঁড়াও, আমি যাব আর আসব। তুমি কিন্তু আবার চলে যেও না কিন্তু। মা, ও মা, শিয়ালিনী কাকিমা অনেক সুন্দর সুন্দর পুতুল নিয়ে এসেছে। আমাকে 300 টাকা দাও না গো মা। আমার কাছে তো একটা ভালো পুতুল নেই। আমি একটা পুতুল কিনবো, তারপর আমি সারাদিন সেই পুতুল দিয়ে খেলা করতে পারবো। দাও না গো মা টাকা। শিয়ালিনী পুতুল নিয়ে এসেছে, তাতেই তুই দৌড়ে চলে এসেছিস? পুতুল কিনতে হবে না রে মা, আমার কাছে এখন এত টাকা নেই। আর তোর তো এমনিতে অনেক খেলনা আছে, সেই খেলনা দিয়ে তুই খেলিস। আমি এখন তোকে পুতুল কিনা টাকা দিতে পারবো না রে মা, এত টাকা যে আমার কাছে এখন নেই। ও মা, আমার কাছে তো ভালো একটাও খেলনা নেই। যেগুলো ছিল সেগুলো তো সব ভেঙে গেছে। আর কাকিমারা না পুতুলগুলো তো অনেক সুন্দর, আর বাজার থেকে আনতে গেলে এই পুতুলের তো অনেক টাকা লাগবে মা। কাকিমার পুতুলগুলো তো অনেক সস্তা। তুমি দাও না গো মা আমাকে টাকা, আমি একটা পুতুল কিনবো। দাও না মা টাকা। পাগলামো করিস না রে মা, এত টাকা যে আমার কাছে নেই। আর পুতুলের তো অনেক দাম, এত টাকা আমি তোকে কি করে দিব বল? ও মা, একটা পুতুল কিনে দিলে কি হয়? দেরি করলে যে শিয়ালিনী কাকিমা আবার চলে যাবে। দাও না গো মা একটা পুতুল কিনে। এমনিতেই তুমি আমাকে অনেক দিন ধরে কোনো কিছু কিনে দাও না। দাও না গো মা একটা পুতুল, তাহলে আমি এই পুতুল নিয়ে খেলা করতে পারবো। ও মা, দাও না। তোর সাথে আমি আর পারি না রে টিয়া। আচ্ছা ঠিক আছে, চল, ঘরে কিছু জমানো টাকা ছিল, সেইখান থেকে দিচ্ছি। তাড়াতাড়ি কিন্তু পুতুলটা নিয়ে বাড়ি চলে আসবি। কাকিমা, এই নাও টাকা, আমাকে সুন্দর দেখে একটা পুতুল দাও। মা, ও মা, দেখো না আমার পুতুলটা কত সুন্দর হয়েছে। ও মা, আমি এই পুতুলটা নিয়ে ঝিলিমিলির কাছে যাই, আমি ওদেরকে আমার পুতুলটা দেখাবো, আর ওদের সাথে একটু খেলাও করবো পুতুল নিয়ে। যাই মা। হ্যাঁ রে মা, পুতুলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু মাত্রই তো পুতুলটা কিনে নিয়ে আসলি, এখনই খেলতে যাবি? আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু মন চেয়েছে তাহলে যা, কিন্তু পুতুলটা যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখিস। টিয়া, এই টিয়া, আজকে তুই এত খুশি কেন রে? আর তোর হাতে এটা কি? কোথায় থেকে কিনেছিস? হ্যাঁ রে জিলি, আমি আজকে শিয়ালিনী কাকিমার কাছ থেকে এই পুতুলটা কিনেছি। কি সুন্দর আমার পুতুলটা, তাই না রে? সত্যি রে টিয়া, তোর পুতুলটা তো খুব সুন্দর।
আরে বাহ, পুতুলটা কি সুন্দর! আমার তো তোর পুতুলটা খুবই পছন্দ হয়েছে। এই টিয়া, চল তোর পুতুলটা নিয়ে আমরা সবাই খেলা করি। হ্যাঁ রে ঝিলিমিলি, চল আজকে আমার এই সুন্দর পুতুলটা নিয়ে খেলা করব। আমি তো আজকে অনেক খুশি এত সুন্দর একটা পুতুল কিনতে পেরে। এরপর টিয়া পুতুলটা নিয়ে ঝিলিমিলির সাথে খেলা করতে থাকে। হ্যাঁ রে, এখন তো অনেক দেরি হয়ে গেল, আমি বরং বাড়ি চলে যাই। কালকে আবার খেলা করতে আসবো। দেরি করে গেলে মা যে আমাকে অনেক বকা দিবে। মিলি, এই দেখ, টিয়া তো পুতুলটা নিতে ভুলে গেছে। পুতুলটা কত সুন্দর! চল চল, আমরা এই পুতুলটা নিয়ে বাড়ি চলে যাই। আমরা এই পুতুলটা টিয়াকে আর দিব না। আমাদেরকে জিজ্ঞাসা করলে বলবো পুতুলটা আমরা নেইনি। হ্যাঁ রে জিলি, চল আমরা পুতুলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তুই আর আমি মিলে পুতুলটা লুকিয়ে লুকিয়ে বাড়িতে গিয়ে খেলা করব। টিয়া তো বুঝতেও পারবে না। এরপর তারা দুই বোন মিলে পুতুলটা নিয়ে বাড়ি চলে যায়। কি রে টিয়া, তোর বাড়ি আসতে এত দেরি হলো কেন? আর পুতুলটা কোথায়? তোর হাতে তো আমি কোনো পুতুলই দেখতে পাচ্ছি না। পুতুলটা কি আবার নষ্ট করে ফেলেছিস নাকি? উফ মা, আমি তো ভুলেই গেছিলাম পুতুলটা আনতে। পুতুলটা তো আমি গাছের গোড়ায় রেখেছিলাম। আর পুতুলটা নিয়ে তো আমি ঝিলিমিলির সাথে খেলা করছিলাম। কিন্তু আসার সময় তো পুতুলটা আনতে ভুলেই গেছি মা। আমি বরং এখন গিয়ে নিয়ে আসি। আমি জানতাম তুই এমনটাই করবি। এখন আর যেতে হবে না, ভাত খেতে আয়। খাওয়া শেষ করে তারপরে যাস। কিন্তু মা, এতক্ষণে যদি কেউ আবার আমার পুতুলটা নিয়ে যায়, আমি তো তখন আর বুঝতেই পারবো না কে নিল। আমি বরং এখনই পুতুলটা নিয়ে আসি, তারপর এসে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, পুতুলটা নিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আরে আরে, এখানে তো আমি কোনো পুতুলই দেখছি না। আমি তো পুতুলটা এখানে রেখে খেলা করছিলাম। তাহলে পুতুলটা কোথায় গেল? ও, বুঝেছি, ঝিলিমিলি মনে হয় পুতুলটা নিয়ে গেছে। নিয়ে গেলে তো ভালোই হবে। আমি বরং ওদের কাছ থেকে পুতুলটা নিয়ে নিব। ও মা, পুতুলটা তো এখানে ছিল না। আমার মনে হয় ঝিলিমিলি পুতুলটা নিয়ে গেছে। তুইও হয়েছিস না টিয়া, কতবার বলেছিলাম পুতুলটা নিয়ে যাওয়ার দরকার নেই। তারপরও তুই পুতুলটা নিয়ে গেলি খেলা করার জন্য। আবার কি করলি? পুতুলটা রেখেই চলে আসলি। এখন আবার ওদেরকে জিজ্ঞাসা করতে গেলে কি না কি ভাববে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, তারপর এনে যাব। মুন্নি ভাবি, টিয়াকে আমি একটা পুতুল কিনে দিয়েছিলাম। আপনার মেয়েদের সাথে খেলা করার সময় পুতুলটা রেখেই চলে আসে। পুতুলটা কি আপনার মেয়েরা নিয়ে এসেছে? ওদেরকে একটু জিজ্ঞাসা করেন না ভাবি। কী সব বলছিস রে শেফা? আমাদেরকে কি তোর ভিখারি মনে হয় নাকি, যে তোর সস্তা পুতুল আমার মেয়েরা নিয়ে আসবে? আমার মেয়েদেরকে এসব সস্তা জিনিস ব্যবহার করতে দেই না। মেয়েরা আমার দামি দামি জিনিস ব্যবহার করে। ভালো করে দেখ, তোর মেয়ে কোথায় না কোথায় পুতুলটা ফেলে এসেছে। আবার আমাকে জিজ্ঞাসা করতে এসেছিস? এত সাহস কোথায় থেকে পাস রে শেফা? তোর মেয়ের সস্তা পুতুল আমার মেয়েরা কেন ধরতে যাবে বল, এত দামি দামি পুতুল রেখে? মুন্নি ভাবি, আপনি এইভাবে কেন বলছেন? বাচ্চাদের জিনিস তো বাচ্চারা ধরতেই পারে। বাচ্চারা তো দামি আর কম দামি বোঝে না। একটু জিজ্ঞাসা করলেই তো হয়ে যায় ভাবি, এত রাগ করার কি আছে? খবরদার বলছি, আমার মেয়েদের ব্যাপারে একদম আজে বাজে কথা বলবি না। আমার মেয়েরা এইসব টোকা জিনিস নিয়ে আসেনি। যাই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। মা, আমার জন্য তোমাকে আজ কত কথা শুনতে হলো। আমি আর কোনোদিন কোনো কিছু কেনার জন্য বায়না ধরবো না মা। আমি শুধু শুধু পুতুলটা কিনে তোমার টাকাটা নষ্ট করে ফেললাম। হ্যাঁ রে মা, মুন্নি ভাবি শুধু শুধুই কতগুলো কথা শোনালো। আচ্ছা যাই হোক রে মা, এখন আমি কাজে যাচ্ছি, তুই বাড়ি চলে যা।
আবার টাকা জমিয়ে আমি তোকে না হয় আরেকটা পুতুল কিনে দিব। তুই মন খারাপ করিস না রে মা। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি এক কাজ করি, এ বাগান থেকে ফুল নিয়ে যাই, বাড়ি গিয়ে মালা গাঁথবো, তাতে যদি মনটা একটু ভালো হয়। টিয়া, এই টিয়া, কত সুন্দর একটা মেয়ে তুমি। তোমার মনটা এমন খারাপ কেন? কি হয়েছে তোমার? এই মিষ্টি মুখটা কি খারাপ থাকলে ভালো দেখা যায়? এরপর টিয়া ফুলের রানীকে সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার? তাহলে তো তোমার সাথে খুবই অন্যায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি আর মন খারাপ করো না। আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। এই নাও, এই ফুলটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিবে। রোপণ করে তুমি যা চাইবে তাই পাবে। এই ফুলটি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিবে। যাও, এখন তুমি ফুলটা নিয়ে বাড়ি চলে যাও। এরপর টিয়া বাড়িতে এসে ফুলটি বাড়ির উঠোনে রোপণ করে দেয়। এরপর রাতের বেলা ফুলের রানী এসে জাদু করে একটি পুতুলের গাছ এনে দেয়, আর গাছে অনেক সুন্দর সুন্দর পুতুলও ধরা ছিল। মা, ও মা, আমাদের উঠোনে এত বড় একটা পুতুলের গাছ হয়েছে, আর গাছে কত পুতুলও ধরেছে। কি অবাক কাণ্ড! কত সুন্দর সুন্দর পুতুল গো মা।